নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বজিৎ মুখার্জি। আমার চ্যানেল সর্বজিৎ মুখার্জি স্ট্রেট ফরওয়ার্ড। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেন। আমি রুবির মোড়ে গেছিলাম কিছু কাজে, সেখানে গিয়ে দেখি উইভন জাস্টিসের প্রতিবাদ চলছে। সব নারীরা রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করছে যাতে ন্যায় পাওয়া যায়। এটা নির্মম প্রাণ যেভাবে চলে তার যাতে ন্যায় পাওয়া যায়। একটা ডাক্তার যে অনেক স্বপ্ন ছিল যে ভবিষ্যতে মানুষের সেবা করবে, তাকেও যেভাবে অত্যাচার করে মারা হচ্ছে তার ন্যায় বিচার জন্য সব নারীরা কেন পুরো ভারতবর্ষ পৃথিবীতে রাস্তায় নেমে গেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, সরকারি নোটিফিকেশন আপনি পেয়ে যান। চলুন দিদির কথা শুনে যাক। আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম, দিদি আমার চ্যানেল হয়ে কিছু বলো। অমৃতাদি আর মানবীদি আমার চ্যানেলে কিছু বলেছে, খুব ভালো ব্যবহার দিদিদের। আমার এক কথা রাজি হয়ে গেছে। আমি দিদিদের ফটো সমেত অ্যাটাচ করে দেবো, দিদিদের বক্তব্যগুলো শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন আর সবাই শেয়ার করে দেবেন। এই জাস্টিসে যেন আমাদের শহরটা না থামে। আমাদের দাবি একটাই শহর, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। আমাদের দাবির একটাই শহর, জাস্টিস ফর আরজিকর যেন এটা সবসময় আপনাদের মাথায় থাকে। মিনিমাম যেন আর কোনো প্রাণ যেন এইভাবে হত্যা না হয়, নির্মম ভাবে যেন এটা প্রাণ এইভাবে না চলে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করবো, দয়া করে কথাগুলো শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি ভালো লাগতেই হবে। এটা কিন্তু আমাদের মানব সমাজের জন্য এই গর্জনটা আমাদের করতেই হবে। মানব সমাজে আপনাদের গর্জন না করেন, এই জীবন কোনোদিন জেগে উঠবে না, বুঝেছেন তো? আপনাদের গর্জন করে উঠতে হবে, উইভন জাস্টিস করে উঠতেই হবে, আমাদের জাস্টিস দিতেই হবে, জাস্টিস পেতেই হবে। যদি জাস্টিস না পাওয়া যায় না, তাহলে মানব জীবনে ধিক্কার জানি আপনাদেরকে, ধিক্কার জানি আপনাদেরকে মানুষদের মতো। জাস্টিস আওয়াজ না ওঠে, যদি ন্যায় বিচার না দিতে পেরেছেন, ধিক্কার আপনাদের মতো মানুষদের। কোনো অধিকার নেই আপনার মতো মানুষদের। আজকে অন্য ঘরে হচ্ছে, কারণ আপনার ঘর হবে। দয়া করে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যেসব ভান্ডারশ্রী বিসি আছে, এবিসি যা যা আছে, দয়া করে প্রবর্তনে পা দেবেন না। কিন্তু পা দিয়ে আপনাদের সর্বনাশ শুরু হয়েছে। নিজের আত্মসম্মানটাকে জান, একটা মেয়ের সম্মান টাকা থেকে বড় হয় না। একটা মেয়ের সম্মান কিন্তু টাকা থেকে বড় হয় না ম্যাডাম, ভাই বোনেরা। একটা মেয়ের সংযোগ টাকা থেকে বড় হয় না। জনগণদের কাছে অনুরোধ, এসব ওনাদের কথাগুলো শুনুন, আমাদের পাশে থাকুন, ওনাদের পাশে থাকুন, রাস্তায় নামুন, প্রতিবাদটা করুন। যদি প্রতিবাদ না করেন, প্রতিবাদ হবে না। প্রতিবাদ করতে হবে, আমাদের জেগে উঠতেই হবে। আমরা যদি না জাগি না, তাহলে সমাজ জাগবে না। আজকে যদি আমরা না জাগি, ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েদের সুরক্ষা দায়িত্ব কেউ নেবে না। আপনাদের ছেলে মেয়ের সুরক্ষা তো আপনাদেরকে নিতে হবে, ছেলে মেয়ের সুরক্ষা তো আপনাদেরকে নিতে হবে। কারণ এটা আমাদের ভারতবর্ষ, আমরা গর্বিত, আমরা বাঙালি এখন প্রতিবাদ করতে ভুলে গেছে। বাঙালিরা প্রতিবাদ করতে ভুলে, কবে আর প্রতিবাদ হবে? কবে প্রতিবাদ চলবে আপনাদের? আমি এটা জানতে, কবে প্রতিবাদ চলবে? বাঙালিরা কবে জেগে উঠবে? এই প্রতিবাদের গর্জন আপনাদেরকেই ওঠাতে হবে, উই ওয়ান্ট জাস্টিস। আমাদেরকে জাস্টিস দিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। আর সবাইকে আমি বাচ্চাদের থেকে বুড়ো করে সবাইকে অনুরোধ করব, কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ বাচ্চাদেরকে শেখানো উচিত। বাচ্চাদেরকে আপনারা শেখান কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ। যদি আপনার ভবিষ্যতে না শেখান না, এটা দিনে দিনে বাড়তেই থাকবে, সব বাড়তেই থাকবে। কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ, এটা আপনাদেরকে শেখাতে হবে। দয়া করে শেখান, মা বোনদের সম্মান করুন, মা বোনদের পাশে থাকুন। ধন্যবাদ। নারীরা এখন সেফ আছে? আপনাদের মনে হয় এখনকার দিনে পুজো করা উচিত, যেখানে নারীদের সম্মান নেই? ক্লাবে 50 থেকে 60 টাকা দেওয়া আছে, 80 টাকা দেওয়া আছে, ক্লাবে মদে ওড়ানো হচ্ছে। সেই জায়গায় নারী গরিব মহিলাদের ওপর খরচা করো, তো ওনাকে সেফটি থাকতো না? আজকে মহিলারা সেফটি, আমি সেটা আপনাদেরকে জানতে চাই। সবচেয়ে বড় কথা, সারা ভারতবর্ষের মধ্যে একটি চিফ মিনিস্টার, একটি মুখ্যমন্ত্রী মহিলা, সেটা আমাদের এখানে। আর আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য। আমরা এখানে রাস্তায় গলা ফাটিয়ে চালাচ্ছি, সারা পৃথিবী চালাচ্ছে সেই স্টেট, সেই রাজ্যের অন্যায়ের প্রতিবাদে, যেটা একটা মহিলার ওপর, মহিলা এমনকি ডাক্তার, যে মানুষের প্রাণ বাঁচায় তার প্রাণ নেওয়ার প্রতিবাদে। এখানে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমরা সেফ ফিল করি কিনা, যদি সেফ ফিল করতাম তাহলে রাস্তায় দাঁড়িয়েছে
আগেও আর এই সামনেই আরেকটা বডি পাওয়া গেছিল। আজকেই আমি যেই কটা এখানে যেই কজন women, you need to maintain your mental hygiene for women. You have to keep your mind clean. যে Obviously. আমি কাউকে অ্যাপ্রোচ করছি, that may be a man or women, whoever, it is irrespective of the gender. যদি সে হ্যাঁ বলে তাহলে হ্যাঁ, না বললে না। না। আর আজকে যেটার জন্য এটা হচ্ছে অনর্গল 1 মাস ধরে 30 দিন হয়ে গেছে, ডাক্তার কি করে ধরবেন? ডাক্তার ইজ দ্য ওয়ান পার্সন, আমরা বিপদে পড়লে ডাক্তারের কাছে যাই, রাইট? আমরা কি মনে করি ডাক্তার আমাদেরকে বাঁচাবে? ফার্স্ট থিং যার কথা মনে করে ডাক্তার আমাদেরকে বাঁচাবে, সেটা একটা মাইনর ইনজুরি হোক বা মেজর ইনজুরি। ডাক্তার যেখানে ধর্ষণ হয় সেখানে ভগবানের অস্তিত্ব নেই। ডাক্তারকে আমরা বলি ভগবানের অস্তিত্ব সেখানে নেই। নারকীয় ঘটনা ঘটেছে, যা ঘটেছে, আমরা যা কিছু করেছি সমস্তটা নারকীয় এবং আমরা তার বিচার চাই। থামা চাপা তো দেওয়া ছিল, আপনারা সবাই জানেন দিনের পর দিন রায় পিছিয়ে যাচ্ছে। যে কোনো ক্রাইমে দেয়ার আর টু পার্টিস, একজন যারা বিচার চায় আর একজন যারা থামাচাপা দিতে চায়। দিস হ্যাজ অলওয়েজ বিন দেয়ার। কিন্তু আমরা আশা রাখছি যে আমরা জাস্টিসটা পাবো, কারণ কেস সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছে। তো উই এক্সপেক্ট দ্যাট জাস্টিস টু গেট, এটাই আমরা চাই। এটা একটা এক্সাম্পল সেট হয়ে থাকুক, এমন কিছু পানিশমেন্ট পাক যিনি রেপিস্ট, যে রেপিস্ট সে এমন কোনো পানিশমেন্ট পাক যাতে ফার্দার যারা ভাববে যে আমি রেপ করবো তারা যেন ভয় পায়, তারা যেন না করে। এই যে নির্মম হত্যা করে শুধু ফাঁসিটা দিলে কি সবকিছু শেষ? না, শুধু ফাঁসি দিলে ফাঁসি একবার দিলে পুরো সবকিছু গল্প মিটে হয় গেল, না, but we একবার তো have সে to- পেয়ে গেল। আমরা we চাই have to respect ওইভাবেই our যন্ত্রণা দিয়ে তাকে মারা উচিত, যেটা হ্যাঁ, নির্মম কিন্তু মানুষকে আমাদের তো মেরেছে। আইনে সেটা নেই, আইনে সেটা আমাদের নেই, আমাদের কিছু করার নেই। আইন ব্যবস্থা কিছু এরকম আনতে হবে যেখানে অ্যামেন্ডমেন্ট আনা দুবার হয়, করার আগে সেটা ভাবতে হবে। টোটালি গোস টু সুপ্রিম কোর্ট। কিন্তু এই মুহূর্তে আমরা চাই যে রেপিস্ট সে ধরা পড়ুক, বিচার হোক এবং ফাঁসি হোক। এট দিস মোমেন্ট ফাঁসি হলেই অনেক। যেমন আমরা কালকে খবরে দেখেছি মাটিগাড়ায় যে ধর্ষণ হয়েছিল স্কুলের মেয়েটি, তার রেপিস্টকে তাকে লোয়ার কোর্ট থেকে ফাঁসির আদেশ দিয়েছে। দ্যাট ইজ আ ভেরি হোপফুল নিউজ। এবার 1 মাস 1 বছর 3 মাস হয়েছে, আই থিঙ্ক তার কেস হয়তো সুপ্রিম কোর্ট অব্দি যাবে। ইট উইল টেক সাম মোর টাইম, কিন্তু আমরা আশা রাখতে পারি যে তার ফাঁসি হবে। আর সেটা হচ্ছে একটা এক্সাম্পল যে তুমি এটা করলে তোমার ফাঁসি হবে। Obviously. দিস হ্যাজ টু বি দেয়ার। রেপ করার আগে যেন যে রেপ করছে সে যেন ভাবে যে আই শুড নট ডু দিস, আমি করলে আমার এটা শাস্তি। ইট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। আর আমি ধন্যবাদ জানাবো আমাদের কসবা ট্রাফিক গার্ডকে, ওনারা আমাদের সাথে যথেষ্ট কোঅপারেশন করেছে এখানে পুরোটা অর্গানাইজ করার, এবং এটা আমাদের দিকে আপনারা কতক্ষণ থাকবেন এখানে? সারা রাত রাত অবধি কি চিন্তা আছে? সরি সারা রাত থেকে এখানে থেকে প্রতিবাদ করার ইচ্ছে আছে? এখানে কি আপনার সারা রাত থেকে তাদের প্রতিবাদ এখানে কি আরো যাবেন? হ্যাঁ, আপনারা সারা রাত এখানে থাকবেন নাকি আরো কিছু যাওয়ার আছে? আমাদের যতক্ষণ এখানে চলবে ততক্ষণ আমরা এখানে থাকবো। থ্যাংক ইউ ম্যাডাম, অবভিয়াসলি থ্যাংক ইউ।